পশ্চিমবঙ্গবাসীদের জন্য খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুরু হয়ে গেল বাংলায় প্রাক বর্ষার ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, সরাসরি লাইভ আপডেট আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের বিশেষ সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, সিউড়ি, দুমকা, এদিকে নলহাটি, ধুলিয়ান, এদিকে দেখতে পাচ্ছেন দেওঘর, গিরিডি, এদিকে থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস। অন্যদিকে যদি দেখি মুর্শিদাবাদের দমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুরের দিকেও থাকছে বৃষ্টি। রামপুরহাট, বোলপুরের দিকেও থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টি। তো বুঝতেই পারছেন যে বৃষ্টিপাতের সতর্কবার্তা বিশেষ করে পশ্চিমবঙ্গের এই জেলাগুলির দিকে রয়েছে। কলকাতার আশেপাশে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে খড়দা, চন্দ্রনগর, হাবড়া, এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে কিছুটা মেঘলা আকাশ রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের সেভাবে পূর্বাভাস নেই। অন্যদিকে বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া, গোয়ালতর এদিকেও কিন্তু কিছুটা মেঘলা আকাশ রয়েছে। তবে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পাশাপাশি যদি দেখতে পাচ্ছি মাধবপুর, এদিকে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। ধানবাদের দিকেও থাকছে কিছুটা বৃষ্টিপাত। তবে কলকাতা, বারুইপুর, গোসাবা, জয়নগরের দিকে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টিপাত তেমন নেই। হলদিয়া, দীঘা, কোন্টাই, বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়ার দিকেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। তো বুঝতেই পারছেন আজ রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের এবং পাশাপাশি পশ্চিমের এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টি থাকছে। মালদা, বালুরঘাট, দিনাজপুরের দিকেও হালকা পশলা বৃষ্টি থাকছে। তবে এই মুহূর্তে কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টি চলছে। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পাশাপাশি ধূপগুড়ির দিকেও কিছুটা বৃষ্টি থাকছে। অন্যদিকে যদি আমরা দেখি বীরপাড়া, বানারহাট, এদিকে নাগরাকাটা, হাসিমারা, এদিকেও থাকছে বৃষ্টিপাত। তো এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। আর কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। পাশাপাশি যদি আমরা দেখি অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তুরা, শিলংয়ের দিকেও থাকছে বৃষ্টি এবং আরও ভারী লেভেলের বৃষ্টি থাকছে কিন্তু বাংলাদেশ জুড়ে। যেমন বাংলাদেশের রংপুর, কালাই, রাজশাহী, মেরপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এবং পূর্ব সাইড সিলেট বিভাগের দিকেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি এবং ত্রিপুরাতেও আমরা এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম সমস্ত জায়গায়। বৃষ্টি বজ্রমুট করে যদি দেখি তাহলে দেখতে পারবো যে আজ রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে। অর্থাৎ মাঝরাতের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো উত্তরবঙ্গের, বিশেষ করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, এদিকে দেখতে পাচ্ছি যে কোচবিহার, তুফানগঞ্জ, পাশাপাশি দিনহাটা, পাশাপাশি শীতলকুচি, এদিকে মাথাভাঙ্গা, এদিকে সোনাপুর, ফালাকাটা, বীরপাড়া, ধূপগুড়ি, পাশাপাশি বানারহাট, নাগরাকাটা, যে জায়গাগুলি বললাম উত্তরবঙ্গের যে ওপরে যে জেলাগুলি রয়েছে, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এদিকেও থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টিপাত। অন্যদিকে যদি দেখি তাহলে অসমের দিকে যেমন গোয়ালপাড়া, ধুবড়ি, গুয়াহাটি, নগাঁও, তেজপুর থেকে শুরু করে এদিকেও থাকছে বৃষ্টি এবং কিছুটা লামডিং, হোজাই সাইডেও বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের উত্তর দিকে অর্থাৎ উত্তর বাংলাদেশ, রংপুরের দিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের পূর্ব দিক সিলেট বিভাগের দিকে আমরা বৃষ্টিপাত কিন্তু মাঝরাতের দিকেও দেখতে পাচ্ছি। তবে দক্ষিণবঙ্গে মাঝরাতের দিকে সেভাবে বৃষ্টিপাত নেই। এবার অনেকের প্রশ্ন যে দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে, সেই নিয়ে আপনাদেরকে আপডেটে জানাবো। আমরা সরাসরি চলে যাব 18 তারিখে, অর্থাৎ 18 তারিখের আপডেট যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে 18 তারিখ থেকেই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত থাকছে। আগামী কয়েকদিন হালকা পশলা বৃষ্টি থাকবে, তবে 18 তারিখের পর থেকে আমরা কিন্তু কলকাতার দিকে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। যেমন 18 তারিখ খড়দা, চন্দ্রনগর, পান্ডুয়া, চাকদা, আরামবাগ, কতুলপুর, এদিকে বর্ধমান,
কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, বালিচক, খড়গপুর, এদিকে বেলদা, এদিকে বৃষ্টিপাত যেমন থাকছে 18 তারিখে। এবার অন্যান্য জায়গাগুলিতেও বৃষ্টিপাত হবে। 19 তারিখেও কিন্তু আমরা দেখতে পারবো সেই ভারী লেভেলের বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে, দেখতে পাচ্ছেন। তো 18 তারিখ থেকেই আমরা পুরোপুরি বর্ষা, যেটা অনেকেই ওয়েট করছেন, অপেক্ষা করছেন দক্ষিণবঙ্গের, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো 18 তারিখ থেকে। অলরেডি বর্ষা উত্তরবঙ্গ, অসম, মণিপুর, মিজোরাম এই সাইডে প্রবেশ করেছে। পাশাপাশি বাংলাদেশের সিলেট এবং রংপুরের দিকেও প্রবেশ করেছে, পাশাপাশি মায়ানমারের দিকেও প্রবেশ করেছে এবং ভারতের যে দক্ষিণের জায়গাগুলি রয়েছে, বিশেষ করে কেরল সাইডে আমরা অনেক দিন আগেই বর্ষা প্রবেশ লক্ষ্য করতে পেরেছি এবং আবহাওয়া দপ্তরও জানিয়ে দিয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বর্ষা প্রবেশ করেছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো অর্থাৎ কেরল দিকে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অলরেডি বর্ষা প্রবেশ করেছে এবং তাছাড়া উত্তরবঙ্গ জুড়ে বর্ষা প্রবেশ করেছে, সেটা তো আপনাদেরকে আগেও জানিয়ে দিয়েছি। অসম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এদিকেও কিছুটা বৃষ্টি শুরু হয়েছে। তবে দক্ষিণবঙ্গে যেহেতু এখনও পর্যন্ত তাপপ্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে, আগামীকালকেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে করতে কিন্তু 17 থেকে 18 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষা প্রবেশ করবে, এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। এবং বিশেষভাবে আমরা লাইভ আপডেটে দেখতে পাচ্ছি যে 18 তারিখ মঙ্গলবার থেকেই কলকাতা জুড়ে বৃষ্টিপাত চলবে। অর্থাৎ বিশেষ করে দেখতে পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে এদিকে যে আমরা লক্ষ্য করতে পারছি বজ্র বিদ্যুৎ সহ আমরা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে 18 তারিখ থেকে বৃষ্টি লক্ষ্য করতে পারবো। এবং উত্তরবঙ্গে যেটা প্রতিদিন রাত্রে বৃষ্টি হচ্ছে, দিনের বেলায় তো বৃষ্টি হচ্ছে না উত্তরবঙ্গে, আগামীকালকেও তাই থাকছে। সকালের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে এবং পাশাপাশি অসমের দিকেও, তবে দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে। শনিবার দিন 15 তারিখও একই রকম পরিস্থিতি। 16 তারিখ থেকে আমরা বৃষ্টিপাত সকাল থেকে সারাদিনেই লক্ষ্য করতে পারবো রবিবার থেকে উত্তরবঙ্গে, এবং সোমবার থেকে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে বাড়বে। অর্থাৎ যেই বন্যার যে পরিস্থিতি আমরা উত্তরবঙ্গে ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছি, যে সিকিম থেকে শুরু করে এদিকে প্রায় তিস্তা নদীর জল বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ঘরবাড়ি ভেঙে গিয়েছে, 5 জনের নিখোঁজ পর্যন্ত হয়েছে, মৃত্যু পর্যন্ত হয়েছে, এমনটাই খবর সূত্রে পাওয়া গিয়েছে। তবে আরও বৃষ্টির লেভেল বাড়বে এবং ভয়ঙ্কর বন্যার সতর্কবার্তাও কিন্তু জারি করা হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। তবে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত যেহেতু বর্ষা প্রবেশ করেনি, তাই বন্যার কোনো সতর্কবার্তা নেই। শুধু উত্তরবঙ্গ, অসম, পাশাপাশি বাংলাদেশের সিলেট এবং বাংলাদেশের রংপুরের দিকে থাকছে বন্যার কিছুটা সতর্কবার্তা। বেশি পরিমাণে বৃষ্টি আমরা উত্তরবঙ্গে এবার লক্ষ্য করতে পারবো। তাছাড়া দক্ষিণবঙ্গে 18 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে, 19 তারিখও চলবে, 20 তারিখ এভাবে চলতেই থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টি, এবং পাশাপাশি উত্তরবঙ্গ জুড়েও বৃষ্টি চলবে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও লাইভ আপডেটে দেখতে পাচ্ছি। তো তাপমাত্রা কবে থেকে কমবে সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে আমরা যদি আরেকটু আমরা যদি উপগ্রহ চিত্রে চলে যাই এবং উপগ্রহ চিত্র থেকে আমরা যদি এখানে মেঘে চলে যাই, তাহলে যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই মুহূর্তে বৃষ্টিপাত এদিকে কিছুটা রয়েছে, অর্থাৎ এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ উত্তর সাইডেও বৃষ্টিপাত থাকছে, পশ্চিমের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং আমাদের উত্তরবঙ্গ জুড়েও বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ, ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি, এদিকে অসমের দিকেও কিন্তু কিছুটা লক্ষ্য করতে পারছি, এই মুহূর্তে পরিষ্কার লক্ষ্য করতে পারছেন। এবং কেরলের দিকে তো বৃষ্টিপাত অলরেডি হচ্ছে, হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু থেকে শুরু করে সমস্ত জায়গায়, এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বৃষ্টি চলছে। তবে যেটা আপনাদেরকে আপডেটে আমরা দেব সেটা হচ্ছে তাপমাত্রা। আজ রাতের দিকেও তাপমাত্রা কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকবে দক্ষিণবঙ্গে। তবে দিনের তাপমাত্রাটা দেখে নিন আগামীকাল কত ডিগ্রি থাকবে। দিনের তাপমাত্রা আগামীকাল সর্বোচ্চ আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো সবথেকে বেশি বাঁকুড়া, দেখতে পাচ্ছেন বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে বাঁকুড়ায় দেখে নিই 44, হুড়া 44, পুরুলিয়ায় 42, খাতড়া 44 দেখতে পাচ্ছেন, এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম 43, 44 ডিগ্রি, পূর্ব মেদিনীপুর এদিকে তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকবে, বর্ধমান, ঘুষকরা, গোয়ালতর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল দেখতে পাচ্ছেন 44 ডিগ্রি, মধুপুর 42 ডিগ্রি, দমকা, রামপুরহাট সমস্ত জায়গায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আগামীকালকেও। অর্থাৎ তো বুঝতেই পারছেন আগামীকালও কিন্তু সেভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু নেই। হালকা পশলা কোথাও বৃষ্টিপাত হতে পারে, তবে পরশু শনিবার দিনও তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা কম। 16 তারিখও তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা কম, 17 তারিখে কিছুটা নিম্নমুখী হতে পারে, 18 তারিখ থেকে অনেকটাই নিম্নমুখী হবে তাপমাত্রা, কেননা তখন বর্ষা কিন্তু প্রবেশ করে ফেলবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। এবং অলরেডি আমরা বৃষ্টিপাত উত্তরবঙ্গ জুড়ে লক্ষ্য করতে পেরেছি, আরও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, অসমে বৃষ্টি বাড়বে, বাংলাদেশের উত্তর পূর্ব দিকেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তবে বাংলাদেশের দক্ষিণের দিকেও কিন্তু 18 তারিখ থেকেই
বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে। এদিকে ত্রিপুরাতেও বৃষ্টি অলরেডি প্রবেশ করেছে, তবে হালকা পশলা বৃষ্টি হচ্ছে। ভারী লেভেলের বৃষ্টিপাত আর কয়েকদিন পর থেকেই কিন্তু শুরু হবে। তো আজ রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে সেটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম। দক্ষিণবঙ্গে মাঝরাতের দিকে সেভাবে বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গ জুড়ে গোটা মাঝরাত জুড়ে কিন্তু ভারী বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুতের কিছুটা অ্যালার্টও কিন্তু রয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। আগামীকাল নতুন আপডেটে আপনাদের সাথে দেখা হবে, হাজির হবে। তো অবশ্যই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।